প্রিয় শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় একবিংশ শতাব্দীর জন্য চমকপ্রদ ভবিষ্যৎবাণীগুলো। প্রিয় বন্ধু, ভবিষ্যতে আমাদের জন্য কি রয়েছে? আগামীকাল আমাদের জন্য কি বয়ে আনতে যাচ্ছে? পরবর্তীকালে পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? বিশ্বে আমরা কোথায় এগিয়ে চলেছি? একবিংশ শতাব্দীতে সমাজ কোথায় এগিয়ে চলছে? দ্বাবিংশ শতাব্দী কি আসবে? ভবিষ্যতের ঘটনাগুলো খুঁজে বের করার কি কোনো উপায় আছে? প্রিয় শ্রোতা, লক্ষ লক্ষ লোক এই ধরনের অসংখ্য প্রশ্ন করছেন এবং তাদের মধ্যে ভাববাণীর প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে। পুরাতন কোনো লেখায় কি এই ধরনের প্রশ্নগুলোর কোনো উত্তর রয়েছে? কোনো জায়গায় এমন কি কেউ ছিলেন যিনি বহুদিন পূর্বে ভবিষ্যৎ সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি পেয়েছিলেন? অনিশ্চিত জগতের ঘটনাগুলো এখন অনাবৃত হচ্ছে। এটি কি সম্ভব যে ভবিষ্যতের রহস্য উন্মোচনের জন্য কোনো একটি চাবি থাকতে পারে? লক্ষ লক্ষ লোক আগামীতে কি আসছে এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর আজ খুঁজছেন। তারা এমন কিছু খুঁজে পেতে চাইছেন যা ভবিষ্যতের জন্য তাদের নিরাপত্তা দেবে। তারা প্রশ্ন করেন, ভাববাণী কি বাস্তব? সত্যি কি কারো পক্ষে ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব? প্রিয় বন্ধু, একথা সত্য যে ভাববাণী ও ভাববাদী সম্পর্কিত প্রতারণাপূর্ণ ও ব্যাপকভাবে প্রচারিত চিত্তাকর্ষক সংবাদ আমাদের চারিদিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে। সুতরাং উত্তর খোঁজার জন্য আজকের দিনে অধিকাংশ লোকেরা কোথায় অন্বেষণ করে? আপনি যদি বলেন ইন্টারনেট, তাহলে আপনি ঠিকই বলেছেন। তবে এই ইন্টারনেট কিন্তু ভবিষ্যৎবাণী সংক্রান্ত ওয়েবসাইটে ভরা রয়েছে। আপনি যদি ইন্টারনেটে প্রফেসি বা ভাববাণী লিখে অনুসন্ধান বোতামে চাপ দেন, তাহলে অনুসন্ধান যন্ত্র বা সার্চ ইঞ্জিন আপনাকে দেখাবে যে এই শব্দটি 5 কোটি বার অনুসন্ধান করা হয়েছে। এগুলো প্রচুর পরিমাণে তথ্য। দুর্ভাগ্যবশত এগুলো ভুল তথ্য যা পাঠকের জন্য রাখা হয়েছে। দুঃখের বিষয় হলো, এই সমস্ত ওয়েবসাইটের অধিকাংশই অসাধু লোকদের দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং যারা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে থাকে, এই অসাধু লোকগুলো পাঠকদের কাছ থেকে সুযোগ গ্রহণ করে থাকে। লক্ষ লক্ষ লোক তাদের ভবিষ্যতের ব্যাপারে নানা প্রশ্নের উত্তর আবিষ্কার করতে তথাকথিত আধ্যাত্মিক গুরুদের প্রতি ঝুঁকে পড়ছে। এই অনুসন্ধান অধিদৈবিক বা আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহের একটি বিস্ফোরণের দিকে পরিচালিত করছে এবং আধ্যাত্মিক গুরুরা যা বলছেন তার প্রতি একটি নবায়নকৃত আগ্রহকেও দেখিয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবি, কে বা কোনটা নির্ভরযোগ্য? অর্থ হাতিয়ে নেয়ার আধ্যাত্মিক গুরুরা নিশ্চয় নয়। তারা হয়তো অনুমান করে বা ভাগ্যের বশবর্তী হয়ে কয়েকবার নিশ্চিত বিষয়গুলোতে টোকা দিতে পারে। মাঝে মধ্যে তারা এমন কিছু কিছু ভবিষ্যৎবাণী বলতে পারে যা দৃশ্যত সঠিক। অধিকাংশ ভাববাণীগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, তবে সাধারণভাবে অধিকাংশ ক্ষেত্রে তাদের ভবিষ্যৎবাণীগুলো দৃশ্যত সঠিক হওয়ার পরিবর্তে অনেক অনেক বেশি ভুলই প্রমাণিত হয়। আমরা কি অন্য কৃষ্টিগুলোর পুরাতন লেখাগুলো থেকে উত্তরগুলো খুঁজতে পারি? সেখানে কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে ভাববাণী বলতে হয় সেই সম্পর্কে তারা কি এমন কোনো জ্ঞান আবিষ্কার করতে পেরেছিলেন? এই সমস্ত উৎসের উপরে আমরা আমাদের বিশ্বাসকে কতটা দৃঢ়ভাবে স্থাপন করতে পারি? প্রাচীন মিশরীয়রা ভবিষ্যৎ সম্পর্কে উত্তর জানার ব্যাপারে আধ্যাত্মিক বা অধিদৈবিক শক্তির অধিকারী লোকদের উপরে নির্ভর করত। মিশরীয় মহাপিরামিডের অনুমান নির্ভর ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে প্রাকৃতিক মহাদুর্যোগের কারণে 2000 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেখানে বলা হয়েছিল পৃথিবীর চৌম্বকীয় মেরুর অস্থির হওয়ার চিহ্নগুলো বলে যে চৌম্বকীয় মেরুর অবস্থান পরিবর্তন হওয়ার শুরুতে এই গ্রহটিকে তার কানের উপরে আক্ষরিকভাবেই আঘাত করবে এবং কয়েকদিনের মধ্যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে এবং দক্ষিণ মেরু উত্তর মেরুতে স্থানান্তরিত হবে। আবার
অনেকে ভয় পেয়েছিলেন যে 2012 সালের ডিসেম্বরের 21 তারিখে মায়ানদের সুদীর্ঘ ক্যালেন্ডার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীও শেষ হয়ে যাবে। প্রিয় শ্রোতা, ব্যর্থ ভাববাণীর মতো নয়, পবিত্র বাইবেল গত 3500 বছর যাবৎ নিখুঁত ভবিষ্যৎবাণী করে এসেছে। এর ভবিষ্যৎবাণীগুলো যুগে যুগে পর্যায়ক্রমে উন্মোচিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভবিষ্যতের ঘটনাগুলো পূর্বেই বলে দেবার ক্ষমতা রাখে। আমাদের ধারাবাহিক এই আলোচনার জন্য আমরা একটি মূল সুর মনোনীত করেছি, আর তা হলো, এটি যদি বাইবেলে লেখা থাকে তাহলে এটি আমি বিশ্বাস করি, আর যদি বাইবেলের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করে তবে এটি আমার জন্য নয়। এই সাধারণ উক্তিটির পেছনের কারণগুলো আমরা আলোচনা করব। আমরা দেখব যে বাইবেল সত্যি সত্যি, বিশেষ করে ভবিষ্যতের ব্যাপারে তথ্য উপাত্ত সহ লোকদের সেই সমস্ত প্রশ্নের উত্তর অন্যদের থেকে আলাদাভাবে দিচ্ছে, আর বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো বিস্ময়করভাবে নির্ভুল। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা একবিংশ শতাব্দীর জন্য প্রকাশিত বাক্যের চমকপ্রদ ভবিষ্যৎবাণী সম্পর্কে শুনছিলাম। এতে আমরা জাগতিক কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে জানলাম যা সত্যি হয়নি। পরবর্তী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আলোচনা করব, যা শতভাগ সফল হয়েছে এবং ভবিষ্যতেও হবে।